দেখছি যে আমার বাচ্চা ঠিক করে ইংলিশ যে রিডিংটা, বইয়ের যে রিডিংটা, সেই রিডিংটা পড়তে পারছে না। এই বাংলা পড়তে গেলে সে কিন্তু ধাক্কাচ্ছে। সমস্যার সম্মুখীন আসলে ওরা যে ওরা বেসিক কিছু না শিখে গুগলের জিনিসগুলো রেডি করা থাকে। দেখা যাচ্ছে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের উপর যে কোশ্চেনগুলো থাকে, যে ছকটা থাকে, ওটা গুগলের মধ্যে একেবারে রেডি করা থাকে। তাদেরকে স্কুল থেকে বলে এটা গুগল থেকে করে নিয়ে এসো। ওরা তো এটা নিয়ে পড়াশোনা করছে না, ঘাটছে না, ওদের ক্রিয়েটিভিটিটা মানে ওরা খরচ করছে না। ওরা দেখা যাচ্ছে গুগলে ঢুকছে, ওখান থেকে রেডি জিনিসটাকে ওরা কপি করছে, খাতায় তুলছে, এটা স্কুলে জমা দিচ্ছে। তো সমস্যা বলতে আমি দেখছি যে আমার বাচ্চা ঠিক করে ইংলিশ যে রিডিংটা, বইয়ের যে রিডিংটা, সেই রিডিংটা পড়তে পারছে না। এটা প্রধান একটা সমস্যা। তার যে পাঠ্য বই, সেই রিডিংটা সে পড়তে পারছে না। বাংলা পড়তে গেলে সে কিন্তু ধাক্কাচ্ছে, ইংলিশ পড়তে গেলেও সে কিন্তু ধাক্কাচ্ছে। তো এগুলি তো প্রধান একটা সমস্যা। এমন কারিকুলাম কেন প্রণয়ন হবে যে কারিকুলামে তাদের যে পাঠ্যসূচি, যে পাঠ্য বই আছে, সেগুলি তারা পড়তে পারছে না। একেবারে ডিভাইস নির্ভর হয়ে গেছে পড়াটা। আমার একটা বাচ্চা ইন্টারমিডিয়েট উঠেছে, এবার ফার্স্ট ইয়ার ফাইনাল দিবে, আর একটা ক্লাস 7-এ। তো এখন আমার যে বাচ্চাটা ক্লাস 7-এ পড়ে, তার তো সেই স্পিড নষ্ট হয়ে যাচ্ছে। সে আমাকে সেদিন সে বলছে, মা এখন তো রেজাল্ট খারাপ করলো, কলেজে ভর্তি হতে পারবে, তাহলে আমাদের কি হবে? আমি বললাম যে তোমাদের হবে কি, তোমরা যে ফেল করবা, তোমরা কলেজে উঠে যাবা। আমার মেয়ে একটু আশ্চর্য হচ্ছে যে মা, ফেল করার পরে মানুষ পড়াশোনা করতে পারে? আমি বললাম হ্যাঁ, এখন কারিকুলামটা এরকম করে দিয়েছে, তুমি ফেল করলো কোনো চিন্তা নেই, তুমি কলেজে উঠে যেতে পারবা। তো এটা আসলে খুবই জঘন্য একটা কাজ হয়েছে। আমরা জানি না ওনারা কিসের ভিত্তিতে, কিসের উপর ওনারা অ্যানালাইসিস করে এ ধরনের সিদ্ধান্ত নিল। কারণ বাচ্চাদের কিন্তু পড়ালেখার স্পিড এমনি নষ্ট হয়ে গেছে। এখন যখন এসব নিউজগুলো আসছে, আজকাল তারা ডিভাইস মুখী, তারা মোবাইল খুলছে, তারা ফেসবুকে ঢুকছে, তারা যেহেতু পড়াশোনাটা ডিভাইস মুখী, তারা ডিভাইস ইউজ করছে। তো এই নিউজগুলো তো বাচ্চাদের চোখের সামনে আসে, তারা তো এটা থেকে উৎসাহ পাচ্ছে যে আমার পড়াশোনা করা লাগবে না, আমি ফেল করলেও কলেজে উঠতে পারবো। এটা খুবই একটা খুবই জঘন্য একটা কাজ হয়েছে, এটা জঘন্য একটা সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি শিক্ষার যে যতগুলো সিদ্ধান্ত আছে, আমার কাছে মনে হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ একটা খারাপ একটা সিদ্ধান্ত হয়েছে এবং নিকৃষ্ট সিদ্ধান্ত হয়েছে যে ফেল করলেও সে বাচ্চা কলেজে পড়তে পারবে। সে কি স্কুল পড়বে না কলেজ পড়বে? একটা বাচ্চা যখন এসএসসি ফেল করবে, সে তখন কলেজে উঠলে কলেজে পড়াশোনা করবে নাকি স্কুলে পড়াশোনা করবে? সে তো দুটো পড়াশোনা করে চালিয়ে যেতে হবে, তাহলে সে কোনটাকে মনোযোগ দিবে? আর যে শিক্ষাটা, যে কারিকুলামটা প্রণয়ন করেছে, এটা আমাদেরকে নিয়ে, আমাদের সাথে আমাদের মতামত নিয়ে, আমাদের সাথে আলোচনা করে সেটা যেন প্রণয়ন করে। এখন আমাদের সাথে আসলে কেউই কোনো ধরনের আলোচনায় আসেনি। এখন আমরা জানি না ওনাদের কি স্বার্থ আছে। আমাদের তো কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ একটাই, আমাদের শিশুরা যেন আমাদের বাচ্চারা যেন ভালো করে শিখতে পারে। আর আমরা যতটা দেখছি আমাদের বাচ্চারা এখান থেকে শিখতে পারছে না। ওদের একটাই কাজ, ওরা যে অ্যাসাইনমেন্ট করতেছে তাও গুগল দেখে, মোবাইল ছাড়া কোনো পড়াশোনা নেই। এখন সরকার যদি এটার দিকে সুদৃষ্টি দেয়, আমি মনে করি আমাদের শিক্ষা মন্ত্রণালয় সুদৃষ্টি দেয়, তাহলে এটা হয়তো চেঞ্জ হতে পারে। হয়তো আমরা টোটালি চাই পুরো শিক্ষা কারিকুলামটাকে বাতিল করে আমাদের আগের কারিকুলামটা দেওয়া হোক, এটাকে টিচার দিক। আমরা কেন কোচিংয়ে দেবো? আমাদেরকে বারবার বলা হয়েছে নতুন কারিকুলামে কোনো কোচিং লাগবে না। আমি তো আমার বাচ্চাকে ইংলিশও কোচিং দিয়ে রাখছি, ম্যাথও কোচিং দিয়ে রাখছি, কেন দিয়ে রাখবো? আমরা চাই সেরকম কারিকুলাম ওনারা যেটা বলেছে যেন সেটাই হোক, মানে কোচিং লাগবে না। এখন যদি ওনারা এটা পরিবর্তন না করে, তাহলে আমরা চাইবো আমাদেরকে আগের কারিকুলাম দেওয়া হোক। আর তো জানি না সরকারের কি স্বার্থ আছে এখানে, হয়তো নিশ্চয়ই ওনাদের কোনো স্বার্থ আছে, ওনারা নিশ্চয়ই কোনো স্বার্থ জড়িত আছে বলে আমাদের পক্ষে আসছে না।